জি আলহামদুলিল্লাহ মুস্তারাদ্দি আশিক ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। সুফি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহির দাওয়াত ইলাল্লাহ এর মূল স্কিমগুলো হলো মানব জীবনের যেগুলো অতীব প্রয়োজনীয় বিষয়গুলো, অতীব জরুরি বিষয়গুলো, সেই বিষয়গুলো হলো সুফি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহির দাওয়াত ইলাল্লাহের মূল স্কিম। যেমন যে মানুষ যখন সে ইমানদার হয়, যখন সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা পড়ে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে যখন সে আপনার ইমানদার মুমিন হলো, তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম সর্বপ্রথম বর্তা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আস-সালাতু লিওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যথাসময়ে নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলে দিয়েছেন ঠিক তদ্রুপভাবে সুফি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতি স্কিমগুলোর প্রথম স্কিম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া। যে নামাজের জন্য কাল কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাবটা সঠিক হয়ে যায় সমস্ত হিসাব আস্তে আস্তে সঠিক হয়ে যাবে। এবং সেই নামাজকে কবুল করার জন্য সবচাইতে মানুষের যে জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে। সুফি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এই সময় আয়েশা যখন মানুষ হারাম এবং হালালে এরকম ভাবে আপনার মিশে যাচ্ছে এবং মানুষের শিরা উপশিরায় রন্ধ্রে এরকম ভাবে আমাদেরকে হারাম ঢুকিয়ে দেওয়ার জন্য যখন সমস্ত আপনার যখন কুফার শক্তি তাগুত শক্তি যখন আমাদের ঈমান নামক মহাদৌলতকে নষ্ট করে দেওয়ার জন্য সুদকে ঢুকিয়ে দিচ্ছেন, যেরকম ভাবে আল্লাহ এবং তার রাসূল যেরকম ভাবে সুদ হারামের সাথে ঘোষণা করেছেন, সুদ এবং হারামের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক তদ্রুপভাবে সুফি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে ইলাল্লাহর দ্বিতীয় স্কিম হলো হালাল খাদ্য খাওয়া। এরকম ভাবে মানুষের আপনার প্রকৃতপক্ষে আপনার যখন সে ভিতর দিক থেকে আত্মার দিক থেকে উন্নতি হবে তখনই মানুষ প্রকৃত সফলকাম হবে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে সফলকাম তো ওই ব্যক্তি যে নিজেকে আত্মসংশোধন করেছে। সুফি আজান গাছি রাহমাতুল্লাহ দাওয়াতে ইলাল্লাহর তৃতীয় স্কিম হলো আপনার কি বিনা কাজায় নুরানি কুরআনি ওজিফা পাঠ করা। নুরানি কোন ওজিফা পাঠ করা, যে ওজিফা কুরআন এবং হাদিস সম্বলিত ওজিফা, যে ওজিফা এবং যে দুরূদ শরীফ সুফি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর নিজের পক্ষ থেকে কোনো আপনার কি করে না, কোনো কিছু অ্যাড করে নেই, সরাসরি কোরআন এবং হাদিস থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, বিশ্লেষণপূর্ণ, সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে আহাম গুরুত্বপূর্ণ ওজিফাগুলো মানুষের আত্মার উন্নতির জন্য তিনি বাদ নামাজের পরে বিনা কাজায় আপনার এই ওজিফা পাঠ করার জন্য দিয়েছেন। এবং চতুর্থ যে স্কিম দাওয়াতে ইলাল্লাহ সেটা হলো সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করা। মানব জীবনের চলতে গেলে সবচাইতে যে আপনার যে বিষয়টা সেটা হলো যখন আপনার ভিতরে তাকওয়া নামক একটা বস্তু থাকবে, তাকওয়া নামক যখন এই জিন্দেগি আপনার হয়ে যাবে তখন মানুষ আস্তে আস্তে যখন তাকওয়ার উন্নতির শিখরে পৌঁছবে আস্তে আস্তে সে ফেরেশতা সুলভ হয়ে যাবে। তখন সে এরকম ভাবে তাকওয়ার গুনাহ যখন গুণান্বিত হয়ে যাবে, যেরকম বলা হয় থাকে আজান গাছি রাহমাতুল্লাহি আলাইহির দরবার ওলি বানানোর কারখানা। কারণ কি যখন এই চারটা স্কিমের আলোকে যখন চতুর্থ স্কিমে মানুষ যখন পদার্পণ করবে অর্থাৎ তাকওয়া অবলম্বন করবে তখন আস্তে আস্তে সে আল্লাহর ওলিতে যখন সে পরিণত হয়ে যায়। এই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।